জিম্বাবুয়ের যে স্ট্রেংথ ওটার চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় ওখানে হলেও হি ক্যান লার্ন লট অফ থিংস। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল তুলে ভাবছেন মুস্তাফিজ, ছবিটা তার বর্তমান অবস্থারই যেন প্রতিচ্ছবি। আইপিএল নাকি জাতীয় দল, কোথায় খেলা উচিত? কেউ বলছেন বিশ্বকাপের আগে ফিজকে চেন্নাইয়ের তাঁবুতেই থাকা উচিত, আবার কেউ বলছেন জাতীয় দলে খেলাটাই যৌক্তিক। যুক্তিতর্কে নতুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা খেলা শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন নাকি জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবেন, আর এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা এক এক রকম মন্তব্য করে যাচ্ছেন। আর এই বিষয়গুলোকে ঘিরে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আসলে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন নাকি জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য দেশে ফিরছেন, এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই মুস্তাফিজ কোথায় জিম্বাবুয়ের সাথে খেলতে যাচ্ছে। ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করবে। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। দুহাত তুলে ভাবছেন মুস্তাফিজ, ছবিটা তার বর্তমান অবস্থারই যেন প্রতিচ্ছবি। আইপিএল নাকি জাতীয় দল, কোথায় খেলা উচিত? কেউ বলছেন বিশ্বকাপের আগে ফিজকে চেন্নাইয়ের তাঁবুতেই থাকা উচিত, আবার কেউ বলছেন জাতীয় দলে খেলাটাই যৌক্তিক। যুক্তিতর্কে নতুন করে এবার মুস্তাফিজকে ফিরিয়ে আনার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নাই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হব না। কিন্তু ক্রিকঅপস চেয়ারম্যানের এই ব্যাখ্যার সাথে অনেকের আপত্তি থাকাটা অস্বাভাবিক না, কিন্তু মুস্তাকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনার পেছনে বিসিবির যে চিন্তা, তার পেছনে আছে শক্ত যৌক্তিকতা। বিশ্বকাপে যে করেই হোক ফ্রেশ মুস্তাফিজকে চায় বিসিবি। প্রশ্ন উঠতেই পারে, অন্য দেশের বাকি ক্রিকেটাররাও তো আইপিএল খেলেই বিশ্বকাপে যাচ্ছে, তাহলে মুস্তাফিজকে নিয়ে সমস্যাটা কোথায়? উত্তর, সেরা পেসারকে নিয়ে এক বিন্দুও ঝুঁকি নিতে চায় না বিসিবি। ইনজুরি প্রবণতা থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও রাখা হবে পর্যবেক্ষণে, খেলানো হবে বুঝে শুনে। কারণ বিশ্বকাপের আগে ইউএস এর সাথে 3 ম্যাচের সিরিজ থেকেই টিম ম্যানেজমেন্ট মুস্তার সেরা পারফরম্যান্সটা দেখতে চাইছে। ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে গিয়ে রাত 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়। এসে অনেক কষ্ট। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই কি আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না। তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে থাকতে পারে, যেতে পারে। কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএসের সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। দিন শেষে মুস্তাফিজ আর টিম বাংলাদেশের জন্য যে সিদ্ধান্তটা সঠিক, সেই পথেই হেঁটেছে বিসিবি। কিন্তু এই সময়ে আইপিএল না জাতীয় দল, কোথায় খেলতে চেয়েছিল মুস্তাফিজ? মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি 30 তারিখ পর্যন্ত, হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, ওও রিকোয়েস্ট করেছে যে আরেকটা ম্যাচ খেলানোর জন্য। পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে। একটা খেলা আমরা ঠিক আছে, ও একটা খেলা খেলতে আসুক, 3 তারিখ থেকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই। সো আমরা 1 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছি। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই টেস্ট নিয়ে সিরিয়াসনেস চোখে পড়ছে। দুদিন আগেই ক্যাপ্টেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ক্রিকঅপস চেয়ারম্যান। বিশ্বকাপের পরে এবছরই 10টা টেস্ট ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে ভরাডুবির পর কি পরিকল্পনায় আগাচ্ছে বিসিবি? আমাদের পাকিস্তানের সাথে এই টিম আছে, ওমেন হবে 2টা আছে। নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে, নিউজিল্যান্ড অলসো দে আর কামিং, তাদের এই টিম। তো আমরা অলরেডি প্ল্যান করছি। আমরা আজকেও বসেছিলাম, কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি, ক্যাপ্টেনের সাথে বসেছিলাম। মে মাসের পরের থেকে 3rd উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে, যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে। ইন্ডিয়ার সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে খেলা আছে। তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চক আউট করছি, যাতে আমাদের রেড বলের জিম্বাবুয়ের যে স্ট্রেংথ ওটার চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় ওখানে হলেও হি ক্যান লার্ন লট অফ থিংস। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএলে অনেক প্লেয়াররা। একই ক্রিকেট বোর্ড
কিন্তু দুই পরিচালকের দুরকম কথা। ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান আকরাম খান প্রতিযোগিতার মান বিবেচনায় গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে। মোস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়ালেও কমিটির বর্তমান প্রধান জালাল ইউনুস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অত বড় করে দেখতে চান না। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। মুস্তাফিজকে প্রয়োজন, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো প্রথমে। আপনারা জানেন 2021 সালে কিন্তু এই দুজন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল, তারাও বলেছে দে ওয়্যার এক্সস্টেড। আমরা ওই রকম সিচুয়েশন করতে চাই না। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না, তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে যা থাকতে পারে, যেতে পারে, কারণ তারপরে গিয়েই কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএসের সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। তো তাকে যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না, তাহলে আমার কি দরকার? আই নিড হিম, আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য আনকোরা এক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটার ওই সময় খেলবেন আইপিএলে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে কিউইরা দিচ্ছে বাড়তি গুরুত্ব, কিন্তু টাইগারদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। আমাদের প্লেয়ারদের মধ্যে লিমিটেশন আছে, এই লিমিটেশনটা আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য। তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করতে পাঠাতে হবে। আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে, এটা কি কোনো ম্যান্ডেটরি কিনা? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর বের হয় বাংলাদেশ দলে আর ফিরতে চান না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর পাশাপাশি দায়িত্ব পালন করবেন নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার। আর জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই এখানে চলে আসবে। বাকি যারা আছে তারাও। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসলে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। কারণ জালাল ইউনুস বলেছেন আইপিএলে মুস্তাফিজুর রহমানের কোনো শেখার কিছু নেই। আর জালাল ইউনুস হচ্ছেন বোর্ড পরিচালকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত মুস্তাফিজের আইপিএল শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান।